যদি আপনি জুব্বা টুপি পাঞ্জাবি পরেও যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, আমরা একথা স্পষ্টভাবে বলতে বাধ্য হব যে আপনি যত বড়ই হুজুর হন না কেন, যত বড় দাড়ি টুপিওয়ালা হন না কেন, আপনি আল্লাহ রসুলকে ভালোবাসতে পারেন নাই। আল্লাহ রসুলের ভালোবাসা মোহাব্বত অন্তরে না থাকার কারণেই আপনি আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামকে ঘৃণা করেন, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের সমালোচনা করেন। তো আল্লাহ রসুলের সমালোচনা যেই করুক না কেন, যদি জুব্বা টুপি পাঞ্জাবি ইসলামী লেবাসধারী হয়েও যদি কেউ সমালোচনা করে, আমরা বলবো সে সাহাবায়ে কেরামের দুশমন, সে আল্লাহ রসুলের দুশমন। কেউ যদি আমার মতো জুব্বা পরে পাঞ্জাবি পরে মুখে লম্বা দাড়ি রেখেও যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আমরা তাকেও বলবো আল্লাহ রসুলের দুশমন এবং সাহাবায়ে কেরামের দুশমন। লেবাসের ভিতরে কোনো কিছুই না, মানুষের অন্তরটাই হচ্ছে মেন। লেবাস তো সবাই পড়তে পারে, আর আজকে যদি কোনো বেশ্যা বা কোনো পতিতা যদি বোরকা পরে বের হয়, এর মানে কি আপনি তাকে ঈমানদার বলবেন? আরে বলেন না। পতিতারা যদি পতিতাবৃত্তি যারা করে, তারা যদি বোরকা পরে বের হয়, একদম পর্দা করে বের হয়েছে, আপনি জানেন ওই মহিলা হচ্ছে কি বেশ্যা বা পতিতা, তাহলে আপনি তাকে ঈমানদার বলবেন? কেউ লেবাস পরলেই কি ঈমানদার হয়? মুখে দাড়ি রাখলেই ঈমানদার হয়? নিজেকে মুসলমান বললেই ঈমানদার হয়? তো কেউ যদি জুব্বা টুপি পাঞ্জাবি পরেও ইসলামের বড় গবেষক হওয়ার পরও যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তাহলে আমরা একথা সুস্পষ্টভাবে বলতে বাধ্য হব, সে সাহাবায়ে কেরামকে ভালোবাসতে পারে নাই। আর সাহাবায়ে কেরামকে ভালোবাসতে পারে নাই, সে আল্লাহর রসুলকেও ভালোবাসতে পারে নাই। আর যে আল্লাহ রসুলকে ভালোবাসতে পারে নাই, সে কখনো মুমিন না। কারণ আল্লাহ রসুল অন্য হাদিসের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের স্ত্রী সন্তান পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবে। তো যে আল্লাহ রসুলকে ভালোবাসতে পারে নাই, সে মুমিন না, সে মুসলমানও না। তাহলে বিষয়টা কতটা সূক্ষ্ম বুঝতে পারলেন যে আপনি আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের সমালোচনা করলেন, তাদেরকে ঘৃণা করলেন, তার মানে আল্লাহ রসুলকে আপনি ভালোবাসতে পারেন নাই। আর যদি আল্লাহ রসুলকে আপনি ভালোবাসতে না পারেন, নিশ্চিতভাবে আপনি মুমিন না। আপনি জুব্বা পরলেও আপনি মুমিন না, আপনি দাড়ি রাগালেও আপনি মুমিন না, নিজেকে বড় আলেম বললেও আপনি মুমিন না। তো আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসবো না ঘৃণা করব? আরে বলেন না, ভালোবাসবো না ঘৃণা করব? ভালোবাসবো।